জয়পুরহাটের আলু রোপণ মৌসুমে সক্রিয় হয়ে উঠেছে অসাধু বীজ ব্যবসায়ীরা। নিম্নমানের আলু উন্নত জাত বলে প্রতারণার ফাঁদে ফেলছেন চাষিদের। অনুমোদনহীন বীজ আলু প্রকাশ্যে বেচাকেনা চললেও জনবল সংকটের অজুহাতে কোনো নড়চড় নেই কর্তৃপক্ষের। প্রত্যয়ন ট্যাগ ছাড়া বীজ না কেনার পরামর্শ কৃষি কর্মকর্তার। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চলতি মৌসুমে আলু রোপণ শুরু হতে না হতেই জয়পুরহাটে সক্রিয় হয়ে উঠেছে অসাধু বীজ ব্যবসায়ীরা। আলু রোপণের মৌসুমে জয়পুরহাটে রাস্তার পাশে বিক্রির জন্য আনা হয়েছে বস্তা ভর্তি আলু। অনুমোদনহীন বীজ তুলে দিচ্ছেন কৃষকদের হাতে। কোনোটির গায়ে নেই সরকারি বীজ প্রত্যয়ন স্টিকার। প্রতি বছরই নিম্নমানের বীজ কিনে ঠকছেন চাষিরা। তারপরও ভাগ্যের উপর ভরসা করে ক্রয় করেন আলু বীজ। না বুঝে আমরা নিয়ে যাই, মানুষের বলে ভালো, এটা সেই হিসাবে আমরা এই আলুর বীজগুলো নিয়ে যাই। এগুলো আলুর বীজ কি রকম হবে, গত বছরের মতো নিয়ে আবার ধরা খাবো না কি করবে আল্লাহ ভালো জানে। আমাদের কোনো আলু ডালু লেজাকে অভিযোগ দেয়নি, এটা কোনো প্রত্যয়নপত্র লাগে না, এমনি আমাদের লাইসেন্স আছে। নিবন্ধিত বীজ ডিলাররা বলছেন নিম্নমানের আলু উন্নত জাত বলে কৃষকদের কাছে বিক্রি করছেন মৌসুমী ব্যবসায়ীরা। সরকারের বীজের বস্তায় সিল আছে, সবকিছু আছে। আর যারা রাস্তায় বিক্রি করে তাদের বস্তায় কোনো সিল নাই, কোনো কিছু নাই। তারা কৃষকদেরকে ঠকাচ্ছে, কৃষকদের সাথে প্রতারণা করতেছে। খাওয়াতে আলু বীজ দিলে কেজিতে 1 টাকা 2 টাকা বেশি পাওয়া যাচ্ছে, এই জন্য খাওয়াতে আলুটা এনে বীজের মধ্যে ঢুকে দিয়ে আমরা যারা প্রকৃত বীজ রেখেছি বা ব্যবসা করি আমাদের আরো কবর হয়ে গেছে। প্রশাসনের দুর্বল তদারকিতেই প্রতারণা বাড়ছে বলে দাবি কনজিউমার অ্যাসোসিয়েশনের এই নেতার। এই বিষয়ে আমরা প্রশাসনের তদারকি দাবি করেছি এবং কৃষি প্রত্যয়ন অফিস এবং কৃষি অধিদপ্তরকে বারবার আমরা উপস্থাপন করতেছি। প্রকাশ্যে এমন প্রতারণা চললেও জনবল সংকটের অজুহাত বীজ প্রত্যয়ন কর্মকর্তার। প্রত্যয়ের বহির্ভূত কোনো বীজ যদি কেউ বিক্রি করে সেটি আমরা নগদ 50,000 টাকা জরিমানা করতে পারি। আর্থিক দণ্ডের পাশাপাশি তাকে 3 মাসের দণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে, তার লাইসেন্স বাতিল হতে পারে। অনুমোদনহীন মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে বীজ না কিনতে পরামর্শ দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। কৃষকদের অনুরোধ করব যে তারা এর ধরনের অনুমোদিত কোনো মৌসুমী ব্যবসায়ীর কাছ থেকে বীজ না কিনতে, তাদেরকে প্রতিষ্ঠিত নিবন্ধিত ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে মানসম্মত গুণগত মানসম্মত বীজ কেনার জন্য। গুণগত মানসম্মত বীজ না কিনলে পরবর্তীতে এটা আলু ফলনে প্রভাব ফেলতে পারে। প্রশাসনের নীরবতায় ভয়াবহ আকার নিয়েছে আলুর বীজ প্রতারণা। নিয়মিত অভিযান আর কঠোর নজরদারি বাড়ানোর দাবি কৃষকদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।